হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই যে দেখো, সকাল হয়ে গেছে, আর আমার মা সকাল সকাল ব্রেকফাস্টে কি বানিয়েছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই হচ্ছে ডালের রুটি, মানে বুট ডাল দিয়ে রুটি বানিয়েছে আর কি। তো আর এইদিকে দেখো, তার সঙ্গে বানিয়েছে তোমার বুট ডাল আর আলু দিয়ে একটা সবজি। তো চলো এবারে সকালের ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। তো এই যে দেখো, আমার মা এখানে আমার বরকে খেতে দিয়ে দিচ্ছে সকালের নাস্তাটা। তো সকালে এরকমে এমনিতে আমার বর খুব একটা যে খাবার খায় তা না, এই শ্বশুরবাড়ি এলেই সকালে ওর একটু ভারী খাবারটা খাওয়া হয়, না হলে তো তোমার বাড়িতে তোমার সকালটাতে না খেয়েই থেকে যায় আমার বর। আর না খেয়ে থেকে যাওয়ার কারণ হচ্ছে, মানে সকালটাতে ও কী খাবো কী না সে খুঁজে পায় না আর কি। তো সেই কারণে সকালে কিছু না খেয়েই থাকে, তারপর সেই 10টার সময় একেবারে খেয়ে দিয়ে স্কুল চলে যায়। তো দেখো, রুটিটা কিছু শর্ট পড়ে গেছিলো, তার জন্য মা আরও বানিয়ে দিল। আর এই রুটিগুলো বানিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে মানে মা বললো যে তুই এগুলো নিয়ে চলে যাবি। তো আমার কি হয় জানো তো, আজ আমি যাব শ্বশুর বাড়িতে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি। কি আছে? কি তুলে নিয়ে এসছিস তুই? কে খাবে এগুলো? মতি আবার পাগলা কেন চুলকাচ্ছে ওরা? মশা দেখো, বাড়ি চলে যাচ্ছে, মশাকে তো কামড়াবে। হ্যাঁ, যা মতিকে দিয়ে এসো, মতিকেও দাও, ঘন্টুকেও দিয়ে দাও। তুমি খাবে? মুখ দিয়ে বেরিয়ে গেল। কি বেরিয়ে গেল বেটা? কি বাবা রে, কত লাল হয়ে গেল বেটা, পাগলা। বেশি চুলকে না। হ্যাঁ চলো, নাও এগুলো, নাও হাতে এগুলো নাও। আমি খাবো, ঠিক আছে ধরো। ওই ডালটা কাটিয়ে পরে দিলে বুঝি তো ডালটা কাটিয়ে কোন কাটবে দেখা একটু না একটু কোনটা এটা কি ঘরে পিছে চালা না এই মাঝেরটা কাটা এইটাতে আছে দা কাটিয়ে দিছি দা বিলে গো দা কাটে দাও। হ্যাঁ হ্যাঁ, এইটা কাটবে, এইটা নাই তো ওই ডালটা কাট, যে কোনো একটা এইটাই কাটো, এইটাই কাটো, এইটাই কাট, এইটাই কাট ছোট ছোট এই মোটাটা দেখো দা 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 এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে পড়ি। ডাল প্রতি বছর কাট, ডাল কাটলে আরো নতুন করে ফোড় মেলে। এটা বহুত কষ্টই করা হয়েছে। আর এইটা দুধারে মারি মারি জানি উজাড় করে দিলে না ছাড়া নাকি পছন্দ না করে। আর আগলা ভালো লাগে রে, বুড়া আগলা নিয়ে যাই না, এটি গাছ পড়ে গেছে। হ্যাঁ না হ্যাঁ না, আপনার কাকিমা পুরা হইল একা কি এই যে ফুলটি লোকে কত খাবি উপর। আর এই যে দেখো, মেজো কাকার বাড়িতে কত সজনে শুঁটি ধরেছে। তো সেই সজনে শুঁটি আজ আমাকে মেজো কাকা পেড়ে দিল। তো আর কি, শ্বশুর বাড়ি বাপের বাড়ির থেকে কোনো জিনিস নিয়ে যেতে বেশ ভালোই লাগে শ্বশুর বাড়িতে। ওপরে এসে আমার মামামের দুষ্টুমিটা দেখো, আমার মেজো কাকার দোকান থেকে এই বেলুনগুলো নিয়ে এসছে। তো এই প্রতিটা বেলুন না লিক হয়ে গেছে। তো সেই লিক বেলুনগুলোকে কী করছে, মানে সাওয়ারের মতো, ফোয়ারার মতো করে রেখেছে আর কি। আর এই যে দেখো, এখানে আমাদের গেটগুলো মানে রং হচ্ছে আর কি। তো প্রায় আজকে প্রায় কমপ্লিট হয়ে যাবে বড় গেটটা। তো কালারটা বেশ সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর এই যে দেখো, মাম্মাম এখানে কীরকম কল খুলে স্নান করতে শুরু করে দিয়েছে। তো এর বয়সে আমরা এত কিছু মজাই করতে পারিনি। তো যাই হোক, মজাটা করুক ওইদিকে। আর এদিকে দেখো, আমার মা কাকিমা দুজন মিলে আজকে সোমবারে শিব পুজো করতে যাচ্ছে। আমার মা কাকিমা দুজনেই 16 সোমবার করছে। তো তার কারণে দেখো, আজকে স্নান টান করে আর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে মা কাকিমা দুজনেরই। দিয়ে এখন সোজা চলে যাচ্ছে তোমার শিব মন্দির। আর চলো আমি তোমাদেরকে দেখাই আমাদের কালী মন্দিরটা। তো এই যে আমাদের কালী মন্দির। তো দেখো, এখানে আমাদের কি হয় বলো তো, প্রতিমা বিসর্জনের পরে শুধু মেড়টা নিয়ে আসা হয়। তো দেখো, মেড়টাকে বাইরেই রেখেছে, ভেতরে ঢোকায়নি এখনও। আর এই যে দেখো কালী মন্দিরের ভেতরটা। তো এই কালী মন্দির কিন্তু আমাদের প্রচণ্ড জাগ্রত, জানো তো। আর আমাদের একবারে বাড়ির পাশেই কালী মন্দির। তো আমাদের বাড়ির পাশে তোমার চারিদিকে কোনো ঘর বাড়ি কিচ্ছু ছিল না, তখনও কিন্তু মানে সেরকম আমাদের কোনো ভয় লাগতো না, যেহেতু মানে সে মায়ের মন্দির পাশে থাকলে কি একটা ভয় লাগে না। আর সে কারণে আর কি আমাদের কারুরই খুব একটা যে ভয় লাগতো সেটাও না। আর এই যে দেখো, আমার বর আর আমার মাম্মাম দুজনকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার মা এখনও মন্দির থেকে ফেরেনি। তো ভাবলাম যে এবারে তো সময় হয়ে গেছে, তো তাই তাড়াতাড়ি একটু খেয়ে নিক, 11:30 বাজছে। খাওয়া হয়ে গেলে একটু রেস্টও নিয়ে নেবে। আর আমরা 12:30টার দিকে আর কি বেরিয়েও পড়বো। তো সেই কারণে দেখো,
আমার মাম্মা আর আমার বর খেয়ে নিক, তারপরে ওদের থালাতেই আমি খেয়ে নেব। তো এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে যাওয়ার পরে আমরা রেডি হয়ে এবারে বেরোনোর অপেক্ষায়। তো আমি এখান থেকে যতবারই শ্বশুরবাড়ি যাই না কেন সব ভুলে যাই। তো এইবারে দেখো সেই খেজুরটা ভুলে যাচ্ছিলাম, কিন্তু মা ঠিক মনে করে কিন্তু খেজুরটা দিয়ে দিয়েছে। আর দেখো যাবার সময় আমার মামামের ফুর্তিটা দেখো। তো ওর ফুর্তি বলতে ও মামা বাড়ি থেকে মানে বাড়ি যেতে চায় না, কিন্তু ওর এখন যেহেতু স্কুল খুলে যাচ্ছে, নতুন স্কুল যাবে, তো সেই একটা মানে আনন্দ ওর মধ্যে। আর বিশেষ করে আনন্দটা কেন, কারণ তোমার স্কুলের মধ্যে পার্ক আছে, সেই জন্য আরও বেশি আনন্দ। তো দেখো আমরা সবাই গাড়ির মধ্যে চেপে পড়েছি। তো ব্যাস এই বেরিয়ে পড়লাম, সবাইকে ছেড়ে দিয়ে যাচ্ছি এখন শ্বশুর বাড়ি। তো যাই হোক, মনটা একটু খারাপও লাগছে, কিন্তু কি করা যায় বলো, যে মেয়েদেরকে তো যেতেই হবে শ্বশুর বাড়ি। আর যখনই মন খারাপ করে আমি কিন্তু একটা জিনিস ভেবে নিই যে আমার মামাম তো আমার পাশে আছে, তাহলে আর মন খারাপ কিসের। তো দেখো বাজারের কাছে চলে এসেছি, আর বাড়ি যেতে যেতে হঠাৎ ভাবলাম যে আমার বরের শরীরটা মানে কদিন প্রায়ই খারাপ যায় বলতে কি, মানে হঠাৎ একটুতেই ঠান্ডা লেগে গেলে, সামান্য একটু ঠান্ডা লেগে গেলে সর্দি কাশি লাগাতার হতে থাকে। তো ভাবলাম যে আজকে একটু আমাদের এখানে একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে, তো উনি খুবই ভালো আর কি, ভালো ওষুধ দেন আর কি। তো ভাবলাম যে আমার বরকে একটু দেখিয়ে নিই, যদি বাই চান্স ঠিক হয়ে যায়। দেখো রাস্তার মধ্যে হঠাৎ আমাদেরকে দাঁড়াতে হলো, আমার মাম্মামের জল তেষ্টা পেয়ে গেছিলো, আর আমারও খুব জল তেষ্টা পেয়ে গেছিলো। তো তার জন্য দেখো আমরা একটু দাঁড়িয়ে জল টল খেয়ে নিলাম, দিয়ে চলো এবারে আবার আমরা বাইকে চেপে পড়বো। আর আমার বরের দেখো কত সর্দি করে গেছে, আমার বরের একটুতেই ঠান্ডা লেগে যায়, তার কারণ নিয়ে আজকে ডাক্তার দেখানো। তো যাই হোক, তো চলো একেবারে যেয়ে তোমাদের সাথে সোজা আমি মলে দেখা করবো। তো এই যে দেখো সোজা মলের কাছে চলে এসেছি, আর আমার মাম্মামের প্রতিদিনের বায়না যে মল যাব। তো আজকে মামাবাড়ি থেকে সেরকম আসতে চাইছিল না, তো আমি বললাম যে বেটা আমরা যাওয়ার সময় মলে ঢুকবো। তো ব্যাস ওইটাতেই ও দেখো কতটা খুশি হয়ে গেছে যে ও মলে ঢুকতে পারবে। কি জানি এইটুকু বাচ্চা, কিন্তু মলের প্রতি কিসের যে এত আগ্রহ ওর তা বলতে পারবো না। তো যাই হোক চলো, ও এখন মলে কি করছে না করছে পুরোটা তোমরা দেখতে থাকো ভিডিওতে।
কই রে? চলে এসো ওরা। দেখো আমরা মল থেকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে দেখো আমাদের অনেক দিন পর বলবো আর কি, যে এই যে দেখো জয়চণ্ডীর গেটটা আমরা ফাঁকা পেলাম। না হলে কোনো দিন আমরা জয়চণ্ডীর গেট ফাঁকা পাই না, খুব কম, মানে খুব রেয়ার যে আমরা জয়চণ্ডীর গেটটা ফাঁকা পাই। তো যাই হোক চলো, তো এই যে দেখো আমরা চলে এসেছি সোজা আদ্রা, আর আদ্রাতে ঢুকে পড়েছি সোজা মিষ্টির দোকানে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ দুপুরে ভাত সেরকম খেয়ে আসতে পারিনি, আর বাবার বাড়ি থেকে যখনই আসি আমি খেয়ে তো আসতেই পারি না। তো যাই হোক চলো, এখানে আমরা চট করে সিঙ্গাড়া খেয়ে নিই। আর এই যে দেখো কত রকমের মিষ্টি পাওয়া যায় এখানে। তো আমরা যখনই মিষ্টি কিনি আর করি আমরা এটা একটা নিরামিষ দোকান, তো এই দোকান থেকে আমাদের মিষ্টি কেনা। তো এই যে দেখো আমরা খাবো সিঙ্গাড়া, আর আমার মাম্মাম দেখো এখানে নিয়েছে দই। মানে ওর এরকম নুন ঝাল কিছু বেশি খেতে পছন্দ নয়, ওর পছন্দ ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাবো, আইসক্রিম খাবো, দই খাবো, এইসবই। তো এই যে দেখো আমিও সিঙ্গাড়া নিয়ে নিয়েছি, আর এদিকে আমার মাম্মামও এখানে দই খেতে শুরু করে দিয়েছে। তো চলো মাম্মাম দই খেয়ে নিক, আর আমরা সিঙ্গাড়া খেয়ে নিই, গরম গরম সিঙ্গাড়া। আর পেটেও খিদে পেয়ে গেছে প্রচণ্ড, পেটে যেমন সেই ইঁদুর দৌড়াচ্ছে। তো চলো খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে দেখো খেয়ে দিয়ে সোজা চলে এসেছি ফলের দোকানে, কারণ মাম্মামের তো স্কুল খুলে যাচ্ছে এবার, আমার মাম্মাম এবার প্রথম স্কুল যাবে। তো তার কারণে কিছু ফল নিয়ে নেব, যাতে করে আমি আমার মাম্মামকে টিফিনে ফল দিতে পারি। এরকম অন্য কিছু টিফিন বানানো যেতেই পারে, কিন্তু ভাবলাম যে ফলটা তো ওকে খাওয়ানো হবে না, মানে যে টাইমে স্কুলটা সেই টাইমে ধরো ফলটা যদি খেয়ে নেয়, তাহলে আর আমাকে বাড়িতে আর ফলের জন্য বসে থাকতে হয় না, যে ওকে ফল খাওয়াবো, কখন ভাত খাওয়াবো, কখন ফল খাওয়াবো, এই করতে করতে সময়টাই কেটে যাবে। তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। তো এই যে অনেক 2 সপ্তাহ পরে আমি আমার গ্রামে ঢুকলাম। তো যাই হোক, তো চলো ভিডিওটা আর বড় করব না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।